আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ভারতের বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর কী ধরনের নির্যাতন হয়। এটা আজকের নতুন কোনো ঘটনা নয়। সম্প্রতি ভারতের নাগপুরে কারফিউ জারি হয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা। সেখানে ভারতের নাগপুরে হিন্দু মুসলিম সহিংসতা কারফিউ জারি। দৈনিক আমার দেশ পত্রিকায় নিউজ হয়েছে, ভারতের নাগপুরে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি স্মরণের দাবিতে ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 34 পুলিশ সদস্য সহ 39 জন। তো এখানে একটি প্রতিবেদন হয়েছে যে কংগ্রেস, বিজেপি, বাম সবাই সাম্প্রদায়িক। তো এটা আমরা জানি যে ভারতের যেই রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থাকুক, সরকারে থাকুক, সেটা কংগ্রেস হোক, বিজেপি হোক আর বামরা হোক, সকলেই নিধন মুসলিমদের উৎখাত করার জন্য মরিয়া হয়ে যায়। বিশেষ করে বিজেপি এবং তার আরএসএস বাহিনী অতি বেপরোয়া। আপনারা জানেন অনেক বছর যাবৎ ভারতে বিজেপি রাষ্ট্র ক্ষমতায় আছে, যারা গরুর মূত্র সেবন করে, পান করে এবং অতি উগ্র। এই ভারত হাজার বছরের বেশি সময় মুসলমানরা শাসন করেছে। এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানরা। ব্রিটিশ থেকে এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানরা। ব্রিটিশরা এখান থেকে সরে যেতে বাধ্য হয় মুসলমানদের আন্দোলনে। বিভিন্ন আলেমগণ এখানে ভূমিকা রেখেছে। এই ভারতের মধ্যে বড় বড় স্থাপত্য, বড় বড় উন্নয়ন মুসলমানদের হাতে। এমনকি ভারতের যে পতাকাটা, এই পতাকাটাও একজন মুসলিম নারীর হাতে আঁকা। আজকে যুগ যুগ ধরে, বিশেষ করে ব্রিটিশরা যখন রাষ্ট্র ক্ষমতা, এই ভারত পুরো শাসন শোষণ কায়েম করতে পারলো ভারতে, ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো ব্যবসার উদ্দেশ্য নিয়ে। পরে যখন তারা পুরো ভারতকে শাসন শোষণ করার ক্ষমতা পেল, তখনই এই চরম হিন্দুত্ববাদীরা ব্রিটিশদের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অরাজকতা তৈরি করে, হামলা চালায়, মুসলমানদেরকে বিভিন্নভাবে মেরে ফেলে। এবং ব্রিটিশরা চলে যাওয়ার পর হিন্দুত্ববাদীদের কাছে যখন ভারত চলে যায়, তখন এখানে মুসলমানরা তারা ঠিক মতন বসবাস করতে পারে না। সেখানে ভারতের যে অবস্থা, সেখানে কনস্টিটিউশন হচ্ছে সেকুলারিজম, কিন্তু বাস্তবতায় সেকুলারিজমের বিন্দু মাত্র সেখানে নেই। ইসলামের সঙ্গে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার অনেক সাংঘর্ষিকতা রয়েছে। ইসলাম এবং ধর্মনিরপেক্ষতা দুটি বিপরীত জিনিস। 1200 শতকে ইউরোপে ধর্মনিরপেক্ষতা এসেছিল হিন্দুদের গির্জার, চার্চ থেকে, ধর্মযাজকদের থেকে। তো পাশ্চাত্য দেশগুলোতে সেকুলারিজম কায়েম রয়েছে। তো ভারতের কনস্টিটিউশনে সেকুলারিজম যে লেখা রয়েছে, বাস্তবতার সাথে কোনো মিল নেই। আমেরিকাতেও সেকুলারিজম, তো সেখানে তো মুসলমানরা এই ধরনের সমস্যার মধ্যে নেই। বিভিন্ন ধর্মের লোক ভারতে যেভাবে হিন্দু বাদে খ্রিস্টানরা, মুসলমানরা কেউ সেখানে নিরাপদ নয়। মুসলমানরা সেখানে তৃতীয় শ্রেণীর মর্যাদাতেও নেই। অথচ মুসলমানরা সংখ্যা 30 কোটির বেশি ভারতে এখন পর্যন্ত। তো তারা চাকরি পায় না। এই ভারত দেশটাই মুসলমানদের ছিল। আপনারা আওরঙ্গজেবের ঘটনা তো সেদিনের ঘটনা। মোগল আমলের কথা আপনারা জানেন, সুলতানি আমলের কথা আপনারা জানেন। তো কারা কিভাবে ভারতবর্ষে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি, আমরা অনেকের নাম বলতে পারি। আমরা ইলতুৎমিশের ঘটনা জানি। বহু ঐতিহাসিক ব্যক্তিগণ আছেন মুসলমানরা, যারা পুরো ভারতবর্ষ শাসন করেছেন। বিভিন্ন ভারতের বড় বড় জায়গা তারা শাসন করেছেন। তো মোগল পরিবার, মোগল বংশ, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, হুমায়ুন, তারা কিভাবে শাসন করেছিল, শেষ পর্যন্ত তাদের বংশধর সম্রাট আকবর এখানে চরম শয়তানিতে লিপ্ত হয়েছিল। আস্তে আস্তে এই ভারত চলে যায় হিন্দুত্ববাদীদের হাতে। যাই হোক,
ভারতে মুসলমানরা শান্তিতে নেই, কিছুদিন পরপরই তাদেরকে মেরে ফেলা হয়। বর্তমানে ভারতের যে প্রধানমন্ত্রী কুখ্যাত কসাই হিসেবে পরিচিত, পাশ্চাত্য দেশগুলোতে ইউরোপ আমেরিকাতে কালো তালিকাভুক্ত ছিল। প্রধানমন্ত্রী হওয়ার পরে সেই কালো তালিকা উঠিয়ে নিয়েছে। তো সে চিফ মিনিস্টার ছিল উত্তরপ্রদেশে, 3বার মুখ্যমন্ত্রী ছিল। এটা থাকা অবস্থায় এবং এর আগে থেকে সে মুসলমানদের বিভিন্নভাবে আক্রমণ করে আসছে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য নানান কিছু করে যাচ্ছে। তো আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে, আন্তর্জাতিক মহলকে, আন্তর্জাতিক মিডিয়াগুলোকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে, আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা আছেন, যারা রাজনীতিবিদ আছেন, সকলের উদ্দেশ্যে আমরা জানাতে চাই, এই ভারতের দিকে নজর দিন। এই ভারতে মুসলমানরা নিষ্পেষিত, নির্যাতিত, এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। এবং আপনারা জানেন ভারতে অনেকগুলো প্রদেশ আছে যেগুলো বহু আগে থেকে স্বাধীনতা চায়। কাশ্মীরকে কিভাবে জিম্মি করে রেখেছে, কিভাবে হায়দ্রাবাদকে দখল করে নিয়েছে, কিভাবে 7 সিস্টার্স দখলে রেখেছে। এদের স্বাধীনতার ব্যাপারে ভাবতে হবে এবং চরম উগ্রবাদকে রুখে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম।